সকলকে রানন্দিত জয়গুরু জানিয়ে আলোচনা শুরু করছি। আমরা সবাই ইষ্টভৃতি করি, কিন্তু ঋষি ঠাকুর এই ইষ্টভৃতির সাথে সাথে পিতৃভৃতি ও মাতৃভৃতি করার কথাও বলে গেছিলেন। আজকের আলোচনায় সেই পিতৃভৃতি ও মাতৃভৃতি সম্পর্কে পরম দয়াল শ্রী ঠাকুর সেদিন ঠিক কি বলে গেছিলেন আজ জেনে নেব। প্রফুল্লদা একবার পরম দয়ালকে এই বিষয় সম্পর্কিতই এক প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন, কেউ যদি আমার জন্য খুব করে তাহলে তা আমি অনুভব ও উপভোগ করতে পারবো না কেন? পরম দয়াল শ্রী ঠাকুর সেদিন প্রফুল্লদাকে বলেছিলেন যে যে আমার জন্য করে তার দিকে যদি আমার মন উন্মুখ না হয় তাহলে তার করাটা তলিয়ে বোধ করতে পারি না। বিনামূল্যে পুকুর বা নদীর অপর্যাপ্ত জলে যখন আমরা স্নান করি, তখন কি আমরা জলের কদর ভালো করে বুঝতে পারি? কিন্তু এখানে যে পয়সা খরচ করে ভাড়ি দিয়ে কুয়ো থেকে জল আনিয়ে ঘরে বসে স্নান করতে হয়, তাতে হিসেব করে গায়ে জল ঢালতে হয়। কারণ তুমি জলের জন্য মূল্য দিচ্ছ। তেমনি তোমার জন্য তোমার বাপ মার অফুরন্ত করার মূল্যটা বোঝার জন্যই তোমার তরফ থেকে তাদের জন্য স্বতঃপ্রণোদিত হয়ে কিছু করা উচিত। সেই জন্য আমি পিতৃভৃতি মাতৃভৃতি করার কথা কই। শাস্ত্রে যে পিতৃতর্পণের কথা আছে, তারও উদ্দেশ্য পিতৃপুরুষের প্রতি আমাদের মন উন্মুখ করে তোলা, যাতে তাদের শুভ স্মৃতি আমাদের উন্নত চলনে প্রবুদ্ধ করে তোলে। আলোচনাটি এ পর্যন্তই। আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ড পৃষ্ঠা 174। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আবারও জানাই রানন্দিত জয়গুরু।